अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আমা আলা কুলুবিন আকফালুহা। ওরা কোরআনকে নিয়ে গবেষণা কেন করে না, কোরআনকে কেন পড়ে না, কোরআনটাকে নিয়ে ওরা কেন চর্চা করে না, কোরআনের অর্থ মর্মকে কেন অনুধাবন করে না? ওদের অন্তরে কি তালা মারা? আল্লাহ নিজেই বলেছেন আমা আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরগুলো কি বদ্ধ, যে কারণে তারা কোরআন সম্পর্কে অজ্ঞ, অচেতন, অসজাগ। কোরআনের ব্যাপারে তাদের ভিতরে কোনো প্রীতি নেই, ভালোবাসা নেই, কোরআনটাকে কেন্দ্র করে তাদের কোনো অবকাশ নেই ভাববার মতো। সত্যকারের আমরাই সেই দুর্ভাগা, আমরা কোরআনটাকে নিয়ে ভাবি না, বুঝি না। তো আমার বক্তব্য, কোরআন শরীফে আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। পরে বললেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মনের ভাব ভাষা, দুঃখ দুর্দশা, মানুষের অভাব অভিযোগ, মানুষের চাহিদা প্রেরণা, যা কিছুই তার ভিতরে উদিত হোক সবগুলোকেই ব্যক্ত করতে আল্লাহ মানুষকে জবান দিয়েছেন। জোরে বলুন, বিশ্বাস করুন, ভাষা আছে বলে আমাদের ক্ষোভ, অভিমান, দুঃখ, অভিলাষ এবং মনের চাহিদা যা কিছুই প্রয়োজন হোক না কেন সবগুলোকেই ব্যক্ত করতে পারি। এটি তো আল্লাহর দেওয়া এই বচন ভঙ্গি, আল্লাহর দেওয়া মনের ভাব প্রকাশের ভাষা দিয়েছেন। এটা তো আল্লাহ পাকের একান্ত দয়া। যদি আল্লাহ মানুষের ভাব ভাষা প্রকাশের ভাষা না দিতেন, মানুষের ভিতরে চাহিদা প্রকাশ করার মতন যদি আল্লাহ ক্ষমতা না দিতেন, নিশ্চিত করে মনে রাখুন মানুষ তো মনের কথা প্রকাশ না করতে পেরে পেট ফুলে মারা যেত। এমনকি বোবা, গোগা ভাই, তাকে নিয়ে যারা নাড়াচাড়া করে, জি ওই বোবাগুলোকে বানিয়েছেন আমাদের মতো ভাষাবিদ, যারা বোবাগুলোকে বানিয়েছেন আমাদের মতো কথক, যারা কইতে পারি, বলতে পারি, যারা এদেরকে একটু শুকরিয়া আদায় করানোর জন্য, জ্ঞান নেওয়ার জন্য। আমি ইচ্ছা করলে ওর মতন তোমারে বোবা বানাতে পারতাম। তুমি বোবাটাকে দেখে একবার আলহামদুলিল্লাহ বলো, আমরা বলিনি। গোগা মানুষকে দেখেছি, আলহামদুলিল্লাহ পড়িনি। পড়েছি, কথা বলেন না কেন? পড়া হয়নি আমাদের, আমরা জানি না, বুঝি না। হয়তোবা কেউ বুঝি, জায়গা মনে থাকে না যে আল্লাহ তুমি ওই লোকটা গোগা করেছো, আমাকে বানালে পারতে। আমি আমার মনের কথা প্রকাশ করতে কষ্ট পেতাম, আলহামদুলিল্লাহ তুমি আমাকে ওর মতো বোবা বানাওনি, এর জন্য তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই কথাটি আমরা বলতে শিখিনি, আমাদের মনের ভিতরেও কথা নেই। জি, তো আমার বলার উদ্দেশ্য, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ বললেন আমি দয়াবান, কারণ মানুষ সৃষ্টি করে তার বচন ভঙ্গি শিখিয়েছি। জি ভাই, সঙ্গে এটাও মনে রাখা দরকার যে আল্লাহ আজকে জীবকে দিয়ে কথা বলাচ্ছেন। আমরা সবাই জানি সারা পৃথিবীর মানুষের কারোর হাতে কথা বলে না, পায়ে কথা বলে না, কানে কথা বলে না, চোখে কথা বলে না, কথা বলে জীব। কিন্তু কোরআন খুলুন, কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে তোমাদের জবানটাকে, তোমাদের মুখটাকে সিল করে দেয়া হবে, জবান কথা বলতে পারবে না। তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আমার সঙ্গে কথা বলবে তোমাদের হাত। তো কার ক্ষমতা? যে আল্লাহ আজকের পৃথিবীতে জবান দিয়ে কথা বলাচ্ছেন, আর আল্লাহ বললেন আমি মানুষকে বয়ান করার ভঙ্গি শিখিয়েছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহ জবানকে সিল করে দিয়ে হাতকে দিয়ে কথা বলাবেন, আর হাত যা কথা বলবে এবং ওই মানুষটার জীবনের কর্মকাণ্ড টোটালটাই সাক্ষী প্রদান করবে তার পা। উপায় কোথায়? সুতরাং আমরা যেন এটা না ভাবি
যে আল্লাহ জবান দিয়ে কথা বলতে দিয়েছেন আজকের, সুতরাং অন্য অঙ্গ দিয়ে আল্লাহ কথা বলাতে পারবেন না, এটি আল্লাহর কাছে কোনো কঠিন কাজ নয়, অত্যন্ত সহজ কাজ। আপনি বলুন, আমরা জানি গরু কথা বলে না, উট কথা বলে না, খুব জানি আমরা, অথচ আমরা হাদিস খুলে দেখি রসুলের সঙ্গে উটে কথা বলেছে। আমরা খুলে দেখি জীবন ইতিহাস, শাস্ত্র, বড় পীর সাহেব কেবলার সঙ্গে গরুতে কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। আমরা হাদিস খুলে দেখি রসুলের সঙ্গে কথা বলেছে গাছ, আমরা হাদিস খুলে দেখতে পাই রসুলের সঙ্গে কথা বলেছে পাথর, সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে যদি আল্লাহ গরুকে দিয়ে, উটকে দিয়ে, গাছকে দিয়ে, পাথরকে দিয়ে কথা বলাতে পারেন, তাহলে মানুষের জবানকে বন্ধ করে দিয়ে, হাত পা দিয়ে আল্লাহ কথা বলাতে পারেন। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আজকের মাইয়েতের রুহের মাগফিরাত এবং সবরেসানের উদ্দেশ্যে আমার জলসা কর্তৃপক্ষ ভাইয়েরা তারা এই মাহফিল কায়েম করেছেন। জি, সুতরাং এ চেতনাটা আমাদের নিতে হবে। এটা আমরা মানবীয় কর্তব্য পালন করছি, মরা লোকেদের জন্য ক্ষমা চাওয়া, সবরেসানি করা, সওয়াব জোগাড় করে পাঠিয়ে দেওয়া। কিন্তু আমরা যারা জীবন্ত, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কাজ এবং কথা যদি সংযত না হয়, তাহলে আমি আমার কাজের জন্য, আমার কথার জন্য আমি আল্লাহর কাছে আসামি। পরে আমার জন্য সবরেসানি করবে, লোকে আমার জন্য দোয়া করবে, জি ওটি পরের কথা, কিন্তু আমার যে ত্রুটি সেটা থেকে বাঁচলে আমার লাভ, যদি না বাঁচতে পারি লোকের পাঠানো সওয়াবে, এটা বলো দূর হবে না। কথা বুঝতে পারেননি? এটাকে ভুললে হবে না ভাই। আমি আমার জবানে গাল দেবো, গীবত করবো, চুগলি করব, আমার জবান দ্বারা মিথ্যা কুৎসা রটনা করব, বিশ্বাস করুন আমার মৃত্যুর পরে আমার প্রিয়জনেরা আমার জন্য যত সবরেসানি করুক, জি আমার জবানকে অপব্যবহার করার যে পাপ, যে শাস্তি, যে অন্যায়, এটা বলো ওই সবে খণ্ডাবে না, এটা পাপের পাল্লায় থেকে যাবে। জি আমার অপকর্মের দায় মকুব হবে না, অন্যের পাঠানো সবে, এটাকে ভুললে হবে না ভাই। জি রমজান মাসে রোজাদারকে ইফতার করালে রোজা রাখার মতো সওয়াব হয়, এর মানে এই নয় যে আমি রোজা রাখবো না, রোজাদারদের শুধু ইফতার করাবো, ওটা বললে ভুল হবে। রোজাদারের ইফতার করানোর সওয়াব আলাদা, হালাল পয়সায় খাওয়ালে আল্লাহ কবুল করলে নিশ্চিত সওয়াব পাবেন, কিন্তু রোজা না রাখার পাপ বলো এতে খণ্ডাবে না, ওটা থেকে যাবে। সুতরাং আজকে আমরা সবরেসানি করতে বসেছি, আজকে বলে নয়, বিভিন্ন সময় আমরা দোয়া সবরেসানি মাইয়্যিতদের জন্য করি। আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এটি একটি মকবুল প্রথা, আল্লাহর কাছে একটি গ্রেডেড প্রসেস। জি আল্লাহর কাছে একটা গৃহীত পদ্ধতি ঠিকই আছে, কিন্তু এর মানে এই নয় যে কোনো মাইয়্যিত নিজে অপকর্ম করে মরবে, কিংবা অশালীন অশ্রাব্য ভাষা বাক্য ব্যয় করে মরবে, সবরেসানিতে ওগুলো খণ্ডাবে না বাপ, ওটা মাফ হবে। আমি আপনাকে আবার বোঝাচ্ছি, ফিরে চলুন। আল্লাহ পাক চারটে বস্তুর কসম খেয়ে বললেন মানুষকে সৃষ্টি করেছি সব থেকে উত্তম ধাঁচে। পরেরটা বলছি, আল্লাহ পাক মানুষকে দিয়েছেন বচন ভঙ্গি, কথা বলার শক্তি, সামর্থ্য। সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, মনে রাখুন মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদামাক ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আমি আল্লাহ বিশ্ব জুড়ে যত সৃষ্টি করেছি সব থেকে সম্মানিত করেছি মানুষকে। একদম 100% সত্য কথা। আল্লাহ মানুষের যে সম্মান দিয়েছেন, বিশ্বাস করুন ওই সম্মান আল্লাহ আর কাউকে দেননি ভাই, কাউকে দেননি। জি আচ্ছা ভাই, মুখ চাওয়াচাওয়ি না করে একটু আগিয়ে আসুন, হাফ মিনিট একটু সময় ব্যাগ, একটু আগিয়ে আসুন, এখনো মাঝখানে খালি জায়গা আছে। সামনে যারা আছে এদের এগোবার জায়গা নেই, কিন্তু আপনারা মাঝখানে জায়গা যারা আছেন যথেষ্ট এগোতে পারেন, একটু এগিয়ে আসুন, প্রাণ খুলে একটু কলেমা শরীফে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার। নাম্বার 3 বলছিলাম, মানুষকে সারা পৃথিবীর সৃষ্টির ভেতরে সম্মানিত বানিয়েছেন কে? বিশ্বাস করুন ভাই, পশুরা একে অপরকে সম্মান দেয় না, কোনোদিন না। জি, যেগুলো মূল্যবান সম্পদ সেগুলো আমরা দড়ি বেঁধে তাদেরকে বদ্ধ করে পুষি, গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, এগুলো যারা পোষে বেঁধে পোষে, কেননা ওগুলো অর্থকরী সম্পদ। কিন্তু কুকুরগুলোরে কেউ বেঁধে পোষে না। জি, বেঁধে পোষা লোক আছে আলাদা, শুধু পোষে না, তাদেরকে কোলে করে নিয়ে বেড়ায়, ঘাড়ে রেখে বসিয়ে বেড়ায়। ওগুলো মানুষ না, ওরা কুকুরের মতন বলে ওরম করে। আছে না নেই? দেখেন না, ট্যাক্সিতে চড়ছে, ঘাড়ে এক কুকুর পা দিয়ে বসে রয়েছে, কেউ কোলে করে নিয়ে বসেছে। এদের চরিত্র অত্যন্ত জঘন্য। আমি সে কথা বলতে চাইছি না, পাক মজলিসে ছাড়ুন। জি ভাই, কিন্তু আমায় বলুন, যে কুকুরগুলো বাঁধন হারা, তো ও পাড়ার কুকুরটা যদি এ পাড়ায় চলতে ফিরতে এসে পড়ে, এরা কি এরা নিমন্ত্রণ করে খাওয়াবে মনে হচ্ছে? হ্যাঁ, ওরে তাড়িয়ে বিদায় করে তবে এদের স্বস্তি, কারণ ও পরিচিত না, ফলে ওর সঙ্গে এদের কোনো সম্পর্কের কোনো চ্যানেল নেই। এটা ঘটনা। কিন্তু আপনি বলুন, আপনি আমারে যত গাল দেন, যত প্রকারের খারাপ আমার মনে করেন, আপনি আমার বাড়ি যাবেন। জি, আমি মানুষ, সুতরাং আমার প্রথম কাজ আপনাকে বসতে দেওয়া। কিচ্ছু না পারি, এক কাপ চা, একটা বিস্কুট কি একটা টোস্ট দিয়ে একটু আপ্যায়ন করা। যা আছে ভিতরে আছে, শত্রু জায়গায় থাক, সে যখন আমার দ্বারস্থ, আমার দরবারে এসেছে, সুতরাং তার প্রতি মানবতা দেখানোটাই আমার মনুষ্যত্বের পরিচয়। পরে জিজ্ঞেস করলাম, ভাই কি মনে করে এলেন? শত্রু আছে থাক। জি, শত্রু আছে থাক। ভাই, যদি কোনো শত্রু কোনো মানুষের বাড়ি যায় আর সে যদি তার সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে ভাবতে বোর্ডার মানুষ নেই, ও অন্য কিছু হয়ে গেছে। ঠিক কিনা বলুন? তাহলে মানুষ অন্তত যদি হয়, তো এ পাড়ার হোক আর ও পাড়ার হোক, আর যত শত্রুই হোক, ভাই মানুষ মানুষকে আপ্যায়ন করে, মানুষ মানুষকে কদর করে, সম্মান করে। জি, এটা মনুষ্যত্বের ধর্ম, মনুষ্যত্বের ধর্ম এটা। কিন্তু পশুরা পশুকে সম্মান করে না, পশুর কাছে পশুর কদর নেই। এমনকি নিজের শিশু বাচ্চাটা পর্যন্ত যত্ন নেয়, মুরগির বাচ্চাটাও যত্ন নেয়, গরু তার বাচ্চাটাকে যত্ন নেয়, ছাগল তার বাচ্চাটাকে যত্ন নেয়। যখন বড় হয়ে যায় কেউ কারোর চেনে না। ঠিক না বল? হয়তো ধাড়ি মুরগি তার বাচ্চা মুরগিটা যখন বড় হয়ে যায়, এ ওরে ঠোকরায়। জি, মা গরুটা তার বাচ্চা গরুটাকে সে কখনো গুঁতো লাগিয়ে দেয়। যে কুকুরের পেটের বাচ্চা, সেই কুকুরটা বাচ্চা বেলায় ধরতে যাবে না, আপনাকে কামড়াতে আসবে, কিন্তু ওই বাচ্চা কুকুরটাই বড় হয়ে যাবে, ওর মা কুকুর ওর বাচ্চারে কামড়ে দেবে। দেবে না? দেবে না? জি, আল্লাহ না করুন ভাই, এই রকম অবস্থাও বর্তমানে আমাদের মানব পরিবেশেও এসে জুটে গেছে। রাগ করবেন না, বাপ ছেলের প্রতি আক্রমণ করছে, ছেলে বাপকে আক্রমণ করছে, বলতে পারা যায় পশু এদের কাছে হেরে যাচ্ছে। খারাপ বললাম খুব? আপনার রেকর্ড আছে ভাই যে কোনো বাঘে বাঘে লড়াই করে বাঘ বাঘেরে মেরে ফেলেছে? যে সিংহ সিংহ লড়াই করে সিংহ সিংহের মেরে ফেলেছে? দেখাতে পারবেন না, অত সহজ না। কুকুর কুকুরকে কামড়েছে এটা দেখাতে পারেন, কিন্তু কুকুর কুকুরকে কামড়ে মেরে দিয়েছে রেকর্ড নেই। কিন্তু এ রেকর্ড ভালোই আছে, মানুষ মানুষকে মারছে। কথা বলুন। তাহলে এরা সৃষ্টির সেরা, যেমন সৌন্দর্যে তেমন জ্ঞানে তেমন সম্মানে, কিন্তু এদের চরিত্র যখন জঘন্যতায়, এদের চরিত্র যখন
নিম্নতায় পৌঁছে গেছে, পশুরা এদের কাছে হার খেয়ে গেছে, পশুরা হার মেনে গেছে, পশুর চরিত্র এদের কাছে হেরে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। অন্তত আল্লাহর এই সার্থক সৃষ্টি মানুষ, আমাদের সৌন্দর্য, আমাদের জ্ঞান, সেই সঙ্গে সম্মান, সারা সৃষ্টির সেরা, অন্তত এতটুকু বজায় রাখতে পারলে তো মানুষ হওয়ার লাভ, নালে গেল। জি, আমার আল্লাহ পাক বললেন মানুষকে যেমন সম্মানিত করেছি, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর স্থলভাগে জলভাগে মানুষকেই দিয়েছি আমি আল্লাহ অধিকার। সুবহানাল্লাহ বলেন। জি ভাই, স্থলভাগে মানুষ কি না করছে, জলভাগে মানুষ কি না করছে, এমনকি বৈজ্ঞানিক উন্নতিতে মানুষ আকাশে উঠছে, শূন্যে উড়ে বেড়াচ্ছে তো নাকি? হ্যাঁ, এই যে স্থলভাগে জলভাগে শূন্য মার্গে অধিকার কার দেওয়া? আল্লাহর দেওয়া। মানুষ আল্লাহকে ভুলে যে নিজেদের গবেষণা কৃতিত্ব বিজ্ঞানী মস্তিষ্ককে মূল্য দেয়, কিন্তু একবারও ভাবে না এটা আল্লাহর দেওয়া। সেই মানুষের সেই জ্ঞান, মানুষের সেই ভাবনা, সেই গবেষণাকে মানুষ ভাতৃঘাতী দ্বন্দ্বে ব্যস্ত। জি, যারা খবর পড়েন তারা জানেন, জি, ভারত পাকিস্তানের খুনসুরি বেশ কিছুদিন ধরে চলছে। চলে না? জি, একদম পরিকল্পিতভাবে ভারতের জওয়ানদেরকে মেরে দিয়ে নাটক তৈরি করা হচ্ছে। অবুঝরা না বুঝলেও, যাদের মাথায় এক খামচা করে ঘেনু আছে, সবাই না বুঝলেও অনেকে বোঝে যে এর আসলে রহস্যটা কোথায়, ফিউচারটা কোথায়, অনেকে বোঝে। কিন্তু ঘটনা ঘটেছে গালে আলো চাল ঘরে ভাসুর, ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, নাহলে আমরা ভালো বুঝি। কথা বলুন। জি ভাইরে আমার, আপনি বলুন, এই যে মানুষ হয়ে মানুষের নিধনযোগ্য, আপনি কি ভাবেন এগুলো সব মূর্খে করে? হারগিজ নয়, এই কাজগুলো মূর্খদের নয়, এগুলো শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারাই ঘটে। এগুলো হেঁটোমেঠো ঠেলাওয়ালা মুটে মজদুর এদের কাজ নয়, এগুলো রীতিমতো প্রশিক্ষিত ব্যক্তি, যারা রীতিমতো এডুকেটেড, যারা ডিগ্রি হোল্ডার, তাদের কাজ। আজকের নয়, পৃথিবীতে যত দেখবেন মানুষ নিধনযোগ্য চলেছে, প্রত্যেকের তার পিছনে রয়েছে হেভি ব্রেন, তারা এই কাজগুলো ঘটায়। জি, সুতরাং মানুষ খোদার দেওয়া নেয়ামতে যে অধিকার সঞ্চয় করতে পেরেছে, সেটাকে যখন নিজেদের স্বার্থে অপব্যবহার করেছে, এদের ওয়েট করতে হবে আল্লাহর গজবের। জি, এও ক্ষমা নেই, আল্লাহর গজবের জন্য প্রস্তুত থাকতে হবে, কিচ্ছু করার নেই। বিশ্বাস করুন, পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অপেক্ষা করছে। জি, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মনে রাখবেন ওটাই কিয়ামতের সিগন্যাল, একদম দোরগোড়া। পুরুষ কমে যাবে, মেয়েদের সংখ্যা চচ্চড় করে বেড়ে যাবে, তার মানে পুরুষগুলো সব বোমা স্কাডে সব নিধন হবে, ঘরে মেয়েরাই বেঁচে থাকবে। কথা অন্য যাক, আমি ও কথা বলতে চাইছিলাম আল্লাহ অধিকার দিয়েছেন, সেই অধিকারটাকে অপব্যবহার করছি আমরা, করছি না, করি না। জি, তাহলে সৌন্দর্য আল্লাহর দেওয়া, জ্ঞান আল্লাহর দেওয়া, বচন ভঙ্গি আল্লাহর দেওয়া, সম্মান আল্লাহর দেওয়া, স্থলভাগে জলভাগে শূন্য মার্গে, জি, অধিকারটাও আল্লাহর দেওয়া। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম গোটা বিশ্ব জুড়ে যত বস্তু, সবগুলোকেই আমি আল্লাহ তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। একটু মন খুলে বলুন, কোনটা দেখবেন? পায়ের নিচের মাটি আমাদের উপকার, কাঁকর পাথর বালি আমাদের উপকারে, গাছপালা আমাদের উপকার, জি, সাগর মহাসাগরের পানি আমাদের উপকারে, জঙ্গলের বাঘ সিংহগুলোকে ধরে মানুষ বশ করে পেটে রোজগার করে খাচ্ছে, ঠিক কিনা বলুন? তাহলে কোনটা আছে যেটাতে
আমরা বাস্তবে জানি, অথচ উপকার পাই না। কি ভাই আপনি বলবেন মশা মাছি, ওরা ক্ষতি যেমন করে একটু কামড়ায়, একটু ভনভন করে, কিন্তু জানেন ওরা কত উপকার করে? জি, আমরা তো শুধু দেখছি জমা জল যেখানে ডেঙ্গুর মশা সেখানে, সারা জীবন তো বলে এলো। আরে আজকে জমা জলে ডেঙ্গু খুঁজে পেলে, জি ডেঙ্গু গরুর হতে যাননি, যা হচ্ছে সব মানছিস। ওর মশাগুলো কোথাতে আসে? সারা জীবন লোক পাট পচানে বলে, পাট পচালো, তখন ডেঙ্গু ছিল না, এখন জমা জলে ডেঙ্গু হচ্ছে। কথা বলে জি, ঠিক না ভুল? তখন ডেঙ্গু জানিনি, এখন ডেঙ্গু হচ্ছে সব জমা জলে। ভাই আমার, এটাকে বুঝবো না যে আমরা আল্লাহ পাকের সঙ্গে কৃতিত্ব দেখাতে যাচ্ছি। সুতরাং জি, আল্লাহ সেনা একটা নয়, বহু রকমের। কোন সেনা দিয়ে আল্লাহ আমাদের সাহায্য করবে সেটা বোঝা মুশকিল। তো আল্লাহ বললেন, সারা পৃথিবীর সকল বস্তুকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সব তোমাদের সেবায়। তুই এত কিছু পরিষেবা, সৃষ্টি থেকে শুরু করে সৌন্দর্য, জ্ঞান, অধিকার, সম্মান এবং সেবা, সব আমি আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে তুমি যদি বান্দা তোমার সম্মান রক্ষা না করতে পারো, তোমার জ্ঞানের ধর্ম তুমি যদি পালন না করো, তুমি যদি আমার নিয়ামত ভোগ করে তার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তোমার রেজাল্টটা তুমি জানো। এবার ওগো বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে একেবারেই অপমান অপদস্থের সর্বনিম্ন কাঠ গড়ায় তোমাদের নামিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। যেমন তোমার সম্মান উচ্চ, তুমি যদি সম্মানকে বজায় না রাখতে পারো, অপমান অপদস্থের একেবারে নিম্ন কাঠগড়ায় তোমায় নামাবো। তোমার থেকে নিচু আর কেউ নয়, তোমার থেকেও জঘন্য ঘৃণ্য আর কেউ নয়। আমি একটু আগে বলেছি, পশুরা মানুষের কাছে হার মানছে। কথা ঠিক না ভুল? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ১৫০০ বছর আগে, উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো যাদের অন্তর ছিল, বুঝলো না, চোখ ছিল, জি কত করুণ দৃশ্য দেখলো, অথচ তা থেকে শিক্ষা নিল না। কান ছিল, কত কঠিন পরিস্থিতির কথা গল্পে গল্পে শুনলো, এরপরেও শিক্ষা নিল না। বলেন না, আমরা ক্যান্সারের পেশেন্টের হাল দেখিনি? যে হাই লেভেলের সুগার, এরকম পেশেন্ট দেখিনি? আমরা মৃত্যুশয্যায় শায়িত মানুষের আর্তনাদ, তাদের ঘড়ঘড়ানি, তাদের করুণ দৃশ্য দেখিনি? খুব দেখেছি ভাই। জি, কত দুর্ঘটনা কবলিত মানুষের, জি অপ্রত্যাশিত মৃত্যু, খবর আমরা কানেকে শুনিনি, খুব শুনেছি। আল্লাহ আমাদের বুঝবার জন্য একটা বিশেষ পার্টস দিয়েছেন, সেটার নাম অন্তর। জি, তাহলে চোখেও দেখলাম, কানেও শুনলাম, বাকিটা অন্তরে উপলব্ধি করব, বুঝবো। আমি আর কিছু নয়, আর কিছু নয়, আমার ফিউচারটাকে, আমার ভবিষ্যৎটাকে আমি ভাববো আর গড়বো। এতটুকু বোধ বুদ্ধি যদি না আসে, তাহলে কোরআন বলেছে ওই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। নাউজুবিল্লাহ বলে। আমাদের কটা করে পা? আমরা দ্বিপদ বিশিষ্ট মানুষ, দুপায়ের মানুষ আমরা। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কর্মদোষে, জি আমাদের বিবেকের অবিবাচের দায়ে আমাদেরকে আল্লাহ বললেন যে এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর কোনো সেন্স নেই, তারা জ্ঞান শূন্য, বিবেক শূন্য, তাদের কোনো আকল নেই, কোনো বুঝ নেই। তো আল্লাহ বললেন যে মানুষগুলো চোখ দিয়ে দেখে শেখে না, কান দিয়ে শুনেও শেখে না, যারা অন্তর দিয়ে বোঝে না, আমি আল্লাহ বলছি এরা আমার সৃষ্টি দুপদ বিশিষ্ট মানুষ হলেও এরা চতুষ্পদ জন্তুর মতো। কার উপরে রাগ করবেন? যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন। ঝালঝালার জায়গা নেই, রাগ করার জায়গা নেই, ক্ষোভ অভিমান চিল্লাবিল্লা করার জায়গা নেই, ও কথা আল্লাহর। জি ওই পর্যন্ত বলেও আল্লাহ পাক
এদের উপযুক্ত গুণ প্রকাশ হয়নি বলে ফের বললেন বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। নাউজুবিল্লাহ বলে। আমি এতক্ষণ আপনাকে বুঝিয়েছি চারটে চারটে বস্তুর কসমকে আল্লাহ বললেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য মানুষের, সারা পৃথিবীর সেরা জ্ঞান মানুষের, বচন ভঙ্গি মানুষের, সম্মান মানুষের, অধিকার মানুষের, সারা বিশ্বটাই সৃষ্টি মানব সেবায়। ওই মানুষ যদি আল্লাহ পাকের এই অসাধারণ কৃত্রিম অবদান নিয়ামতকে স্বীকার করে আল্লাহর অনুগত বান্দা না হয়, এরা যদি নিজের সম্মানকে যদি রক্ষা করতে না পারে, এরা যদি নিজের বিবেক বিবেচনার তাড়নায় আল্লাহ প্রিয়তা অর্জন করতে যদি না পারে, ওই আল্লাহই বলে দিলেন অপমান অপদস্থের একেবারে সর্বনিম্ন কাঠগড়ায় মানুষকেই নামিয়ে দেব। তখন এদের হাল হবে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। জি শুনুন, কোরআন বলেছে, কোরআন বলেছে يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ বললেন ওগো নবী তুমি স্মরণ করো ওই দিনটাকে, ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, যেদিন খোদ জিবরাইল আমিন এবং সমস্ত ফেরেশতারা আল্লাহর সকাশে নীরব ভূমিকায় কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। কারা? ফেরেশতারা, আল্লাহর স্পেশাল সোলজার। ফেরেশতারা আল্লাহর স্পেশাল সোলজার, আল্লাহর বিশেষ সেনা ফেরেশতারা। সেই ফেরেশতারা আল্লাহর সকাশে নীরব নিস্তব্ধতায় কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, জি কেবলমাত্র আল্লাহ যাদেরকে কথা বলতে অনুমতি দেবেন তারা ব্যতীত। অবাক কাণ্ড। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বললেন ওই দিনটা অবশ্যই সত্য দিন। জি ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় সে তার আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পৌঁছে যাওয়ার রাস্তা করুক। সুবহানাল্লাহ। জি এই দৃশ্য সবার, যে চাইবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকুক, জি তার উচিত সেই রাস্তা ধরে নেওয়া, সেই রাস্তা ধরে নেওয়া। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, মহান আল্লাহ বললেন আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে একটি নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি। নিকটতম আযাব তার মানে আফটার ডেথ, নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি। মৃত্যুর পরেই সে আযাবের সূচনা শুরু, কবর থেকেই ওই আযাবের ভয় দেখাচ্ছি। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাক, ওগো বান্দা তুমি যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, দান সদকা করেছো, সেটাকে তুমি যেমন রীতিমতো দেখতে পাবে, ঠিক পাল্টা তুমি দেখতে পাবে। তুমি নামাজ কাজা করেছো, মিথ্যা সুদে বিজড়িত হয়েছো, গালিগালাজ করেছো, সমালোচনা করেছো, অশ্রব্য ভাষা ব্যবহার করেছো, জীবনে মেরে ধরে খেয়েছো, হক নষ্ট করেছো, এ নারী সমাজ তুমি বেপরদায় ঘুরেছো, গলাবাজারি করেছো, যা কিছুই তুমি তোমার জীবনে করেছো সবগুলোকেই তুমি কিয়ামতের দিনে দেখতে পাবে। সুতরাং মাইয়াতের জন্য সবরেসানির মজলিসে আল্লাহ কবুল করলে তারা সওয়াব পাবেন, আল্লাহ কবুল করলে তাদের গোনা থেকে আল্লাহ মুক্তি দেবেন। কিন্তু আমরা যারা আজও জীবিত, আমাদের আল্লাহ এখনো হায়াতে রেখেছেন, সুতরাং আল্লাহ প্রিয় রাস্তাটাকে আমাদের এখান থেকে গড়ে নিতে হবে, মন তৈরি করে নিতে হবে। যারা মারা গেছেন আল্লাহ তাদের ভালো রাখুন, এটা আমাদের দোয়া। কিন্তু ভালো কি করে থাকা যাবে সে রাস্তাটা জীবিতরা খুঁজবে, তবে তো আব্দুল কাইয়ুমের ঘাম ঝরিয়ে কথা বলার সার্থকতা হবে। শেষ কথা বলছি, বক্তব্য ছাড়বো। জি ভাইরা আমার, কিয়ামতের কঠিন দিবসে মানুষের বিচার হবে, পশুর বিচার হবে। জি জীবনে শুনে থাকবেন, বিশ্বাস করুন। জি শূকর জাহান্নামে যাবে না। শূকর নিকৃষ্ট প্রাণী, দেখতে একটা অরুচি, খায় হারাম, খায় নোংরা, গোটা দেহটাই একটা বিকর্ষিত চেহারা, তার দেহের কোনো আকর্ষণ নেই। আছে বাবা, যেমন দেখতে ভালো না,
খায় অরুচিকর খাদ্য, চেহারাটাও বিকট, ঠিক কিনা? এরপরও কপাল তার ভালো, তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, বরং সে মাটিতে মিশবে। কোথায় মিশবে? মাটিতে মিশবে। যে আল্লাহর নির্দেশে সকল পশুদেরকে আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে। আর এই পশুদের মাটি হওয়া দেখে কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি, হায় পরিতাপ, কুনতু তুরাবা, যদি আজকের আমিও মাটি হতে পারতাম তাহলে আমার কপাল কতই না ভালো হতো। কেন বাবা সেদিন তুমি মাটি হতে চাইবে? আল্লাহ তো তোমাকে অপাঙ্ক্তেয়, অমর্যাদার, নিকৃষ্ট প্রাণী তো তোমায় বানাইনি। তোমাকে তো আল্লাহ বানিয়েছেন উৎকৃষ্ট, সম্মানিত, সৃষ্টির সেরা। তোমাকে আল্লাহ বানিয়েছেন সেরা জ্ঞান দিয়ে, সেরা সম্মান দিয়ে, তোমাকে সেরা অধিকার দিয়ে বানিয়েছে। আজকে কেন মাটি হতে চাইছো? সুতরাং পৃথিবীতে তুমি যখন সম্মান, মর্যাদা, সেবা সব ভোগ করেছো, আজকের মাটি হতে চাইলে হবে না। সুতরাং তোমার ওই বিবেকের, ওই জ্ঞানের, ওই সম্মানের, ওই নিয়ামতের জবাব দেয়া লাগবে যেগুলোকে তুমি অপব্যবহার করেছো। ভাই ওই জবাব দিতে গিয়েই এবার মানুষের ঠিকানা হয়ে দাঁড়াবে জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই মানুষের ঠিকানা যদি জাহান্নাম হয়ে দাঁড়ায় তাহলে এবার বলুন, ওই যে আল্লাহর কথা বালহুম আদল, মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, সেটাই তো প্রমাণিত হয়ে যাবে। কারণ শূকরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, সে মাটিতে মিশবে নিশ্চিহ্ন। আর মানুষটা তার উপযুক্ত জবাব না দিতে পেরে জাহান্নামের খোরাক তৈরি হবে। সুতরাং সত্যিই তো তখন শূকরের থেকেও মানুষ নিকৃষ্টে পরিণত হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তার এবং তার রসুলের প্রিয় হিসাবে গড়ে তুলে মরার তৌফিক দেন, বলুন আমিন। ভাই আজকের মাইয়েতের রুহের মাগফিরাত এবং সবরে সানির জন্য এ মাহফিল, আমরা দোয়া চাই আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, এর সওয়াব আল্লাহ তাদের রুহে জারি করে দেন, বলুন আমিন। আমরা যারা বেঁচে আছি অন্তত আমরা কবরে, হাসরে, মিজানে, সিরাতে আল্লাহর কাছে নাজাত পাই, সেই যোগ্য বানিয়ে আল্লাহ আমাদের মরণ দেন। সকলে আর একবার বলুন আমিন। ভাই বিদায় লগ্নে বলবো, সুন্নতুল জামাত সংগঠনটার সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়বেন। জি, আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের দান আছে, আগামী দিনেও যাতে বহাল থাকে সেদিকে আপনাদের সুনজরের দাবি রাখছি। আগামী 20শে চৈত্র জি এই ব্লকেই দক্ষিণ বরুণী আমাদের মেয়েদের মাদ্রাসা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক সভা। আল্লাহ সুযোগ দিলে, স্মরণ থাকলে একটু যাবেন। জি, আমার লেখা বইগুলো একটু পড়বেন, বিশেষ করে সম্প্রতির যে বইটা বেরিয়েছে, জি, যে উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, এটা হাদিস কিনা? কলবুল মুমিনে আরশুল্লাহ, এটা হাদিস কিনা? জি, আমি রোজা রাখা মকরু বলেছি 5 দিন, এটা কতটা ভুল হয়েছে না ঠিক হয়েছে? জি, অনেক সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, এই কথাটা ঐতিহাসিক দৃষ্টিতে সত্য না মিথ্যা, এই 4টে বিষয়ের উপরে সম্প্রতিকালের লেখা বই, অপপ্রচারের জবাব, বইটাকেও পড়বেন। অন্যান্য পূর্বের বইও আছে। যাই বা হোক, আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের সম্মুখে হাজির। আলহামদুলিল্লাহ, জি, তার অজনসিয়ত আপনারা শুনতে থাকুন। জি, আমার কর্তৃপক্ষ ভাই সুন্দর একটা পরিচ্ছন্ন প্রোটেক্টেড ব্যবস্থা নিয়েছেন। জি, সুতরাং আমরা ওঠা বসা করব না, যথাসম্ভব চেষ্টা করব কোনো কাজ থাকলে মিটিয়ে এসে আবার বসার এবং আখিরি মোনাজাতে শরীক হওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা